বিমানের ড্রাইভারের ঘটনা আমি পড়েছি, যিনি নাস্তিক, আল্লাহকে মানেন না, যে যখন বিমান ল্যান্ড করাবে ওনার চাকা বের হচ্ছে না, উনি বারবার নিচের দিকে ফোন করছে, আমার চাকা বের হচ্ছে না, ফুয়েলও নাই, বেশিক্ষণ বিমান আকাশে রাখা যাবে না, এখন আমি কি করতে পারি? বারবার সিগন্যাল দিচ্ছে, সবাই হইচই, এয়ারপোর্টে ফায়ার সার্ভিস থেকে শুরু করে সব হাজির, বিমান বাহিনীর সব দায়িত্ববানরা হাজির, সবকিছু রেডি, এখন ক্রাশ করবে বিমান, আর কোনো উপায় নাই, তেল শেষ, চাক্কা নামে না। হঠাৎ করে সে দেখছে আজকে তো আর কোনো উপায় নাই, শুনেছি একজন আল্লাহ আছে, উনি নাকি সবচেয়ে বড়, ওনার পক্ষে নাকি সব সম্ভব। এবার সে বলছে আল্লাহু আকবার বলে যখন চাপ মেরেছে বিমানের চাকা বের হয়ে গেছে। জোরে কর। বিমানের ড্রাইভারকে দেখি নাই, আর কেউ সাহস করে জিজ্ঞেসও করে নাই। উঠার পরে ককপিটে গিয়ে দরজা খুলে, ভাইজান চালাইতে পারবেন তো? কতক্ষণ না, ঠিক কিনা বলেন না? রিকশার ড্রাইভারকে আমরা বলতে পারি, ভাই চালাইতে পারবেন তো? হেতে কয় আমি চালাইতে পারবো। তো কোন রোডে নিবেন? কয় আপনি যেই রোডে আপনি রেট দিবেন সেই রোডে নিয়ে যাবেন। কয় এখান থেকে বিবিরাটের ভাড়া কত? কয় 200 টাকা। কয় এটা কি? কয় এটা হচ্ছে এক ক্লাস। কয় বি ক্লাসও আছে নাকি? কয় আছে 50 টাকা। সি ক্লাস আছে, কয় 20 টাকাও আছে। কিরকম? এক ক্লাস হচ্ছে আমি আপনাকে নিয়ে যাব একদম পিচ ঢালাই রোড দিয়ে, কোনো কষ্ট আপনি পাবেন না। বি ক্লাস হচ্ছে আমি আপনাকে ভাঙ্গা রাস্তা দিয়ে নিয়ে যাব। সিটা কি? কয় আপনি চালাইবেন, আমি বসবো। এই ধরনের অনেক মজার ড্রাইভার আছে, ঠিক কিনা বলেন না? যারা প্যাসেঞ্জারকে মজা দিতে পারে, যাদের সাথে আমরা কথোপকথন করতে পারি। সিএনজি ড্রাইভার ভাইয়ের সাথে আমাদের কথোপকথন হয় সম্ভব। গ্রিন লাইন ডবল ডেকারের ড্রাইভারের সাথে আমরা কথা বলি। স্লিপার কোচ যেগুলো চালু হয়েছে ওদেরকে আমরা চিনি, বাট বিমানের ড্রাইভারের লোকে কথা বলা অসম্ভব, ঠিক কিনা? কম এমনিতেই যে ভাবে থাকে উনি, বাবারে বাবা, কোন দিকে যে উঠে গেছে, জায়গায় পৌঁছে গেছে দেখলাম না, আর ওখানে যাওয়ারও কোনো সুযোগ নাই। না চেনার পরেও আমরা আমার বাবাকে তুলে দিয়েছি বিমানে, ঠিক কিনা বলেন না? না চেনার পরেও আমার প্রিয় মাকে তুলে দিয়েছি বিমানে। না চেনার পরেও আমার বোন, আমার ভাই, আমার মামা, আমার চাচা, আপনার কত আপন আত্মীয়কে আপনি বিমান বন্দর থেকে এইভাবে হাত নেড়ে নেড়ে তুলে দিয়েছেন। সে উড়াল মেরে চলে গেছে, কিন্তু আপনি অন্ধের মতো বিশ্বাস করেছেন যে সে নামবেই ওখানে গিয়ে, ঠিক কিনা বলেন? আপনি বলে দিয়েছেন গিয়ে ফোন করিস, ঠিক সে নেমেছে, আল্লাহ নামিয়েছে। নামাই কে? আর তুলে কে? ইম্পসিবল। পৃথিবীর কোন বিজ্ঞানী, পৃথিবীর কোন পাইলটের সেই পাওয়ার নাই বিমান তুলবে, একমাত্র রব্বুল আলামিনের কুদরতের পাওয়ারে চলে, ঠিক কিনা? তেমনই এক বিমানের ড্রাইভারের ঘটনা আমি পড়েছি, যিনি নাস্তিক, আল্লাহকে মানেন না। কোন এক কলামে আমি পড়েছি বা কারো বক্তব্যে শুনেছি যে যখন বিমান ল্যান্ড করাবে ওনার চাকা বের হচ্ছে না, উনি বারবার নিচের দিকে ফোন করছে, আমার চাকা বের হচ্ছে না, ফুয়েলও নাই, বেশিক্ষণ বিমান আকাশে রাখা যাবে না, এখন আমি কি করতে পারি? বারবার সিগন্যাল দিচ্ছে, সবাই হইচই, এয়ারপোর্টে ফায়ার সার্ভিস থেকে শুরু করে সব হাজির, বিমান বাহিনীর সব দায়িত্ববানরা হাজির, সবকিছু রেডি, এখন ক্রাশ করবে বিমান, আর কোনো উপায় নাই, তেল শেষ, চাক্কা নামে না। হঠাৎ করে সে দেখছে আজকে তো আর কোনো উপায় নাই, শুনেছি একজন আল্লাহ আছে, উনি নাকি সবচেয়ে বড়, ওনার পক্ষে নাকি সব সম্ভব। এবার সে বলছে আল্লাহু আকবার বলে যখন চাপ মেরেছে বিমানের চাকা বের হয়ে গেছে। জোরে কর। বিমানের চাকা বের হয়ে গেছে, সেই এয়ারপোর্টে ল্যান্ড করেছে। সবাই বলে কেন তাহলে এমন করলে? তুমি তো সুন্দরভাবে ল্যান্ড করেছো। কতগুলো
ফ্লাইট আমরা স্টপ করে রেখেছি, তুমি যদি আসো ক্রাশ করো। কয় আমি আগে চিনি নাই, আসল পাইলটকে আমি চিনি নাই। জোরে কোন না সুবহানাল্লাহ। আসল পাইলটকে আমি চিনি নাই, সেজন্য আমি টেনশনে ছিলাম। উনাকে যখন ডাক দিয়েছি, উনি যে এত দ্রুত শুনে যাবে আমি কল্পনা করি নাই। উনি তো আমার কথা সাথে সাথে শুনেছে। কষ্ট হয়, কষ্ট হচ্ছে বাবা। এরপরে ট্রেনের ড্রাইভার দেখছেন, ট্রেনের ড্রাইভারকে দেখছো তুমি কিরকম, লাল না কালা? দেখি নাই, ঠিক না? বেশিরভাগ ক্ষেত্রে দেখার সুযোগ নাই, কারণ আমরা ট্রেনে যখন উঠি তখন প্রায় ট্রেন চলে। আমরা বাঙালিরা অনেক বেশি মারাত্মক, কদ কামতি সালাহ বললেই নামাজে ঢুকি। কথা কোন ঠিক কিনা? কদ কামতি সালাহ বললেই এর আগে আমরা ঢুকি না, কয় একামত শুরু হয় না এখন, ঠিক কিনা বলে? আর অনেক সময় ইমাম সাহেব সালাম ফিরানোর আগে আগে কয় নামাজ তো পাইছি, ঢুকি। বেশিরভাগ দেখবেন আপনি পাংচুয়ালিটি মেনটেন করতে পারে না, জাস্ট টাইম যেতে পারে না। দেখা যায় ট্রেন একটু একটু চলা শুরু করে দিয়েছে, আপনি দৌড় ঝাঁপ করে উঠেছেন। বেশিরভাগ ক্ষেত্রে এমনটা হয়। তাই আমরা ট্রেন যিনি চালায় ওনাকে আমরা বেশিরভাগ চিনি না, জানি না, কিন্তু বিশ্বাস করি, ঠিক না? মাগার কনসেন্ট্রেট ইওর মাইন্ড। এই বিমানবন্দরে আসার আগে যিনি গোটা কায়নাতের পরিচালক, একটু জোরে বলেন সুবহানাল্লাহ, যিনি রব্বুল আলামিন, উনি আমাদের সবাইকে একটা কনফারেন্স করে আলমে বালার মধ্যে সবার সাথে পরিচিতি পর্ব সেরে নিয়েছিলেন, ঠিক কিনা? কথা কন না ভাই। তিনি ডাক দিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই আমার আল্লাহকে বলেছিলাম, বালা, হ্যাঁ আপনি আমাদের রব, ঠিক কিনা? সেদিন মুসলিম বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, জুম্মা বলেন, চাকমা বলেন, যেই ধর্মের হোক, যেই বর্ণের হোক, সেই রু জগতে আমরা সবাই আল্লাহকে মেনে নিয়েছিলাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন ফিকহুল আকবর কিতাবের মধ্যে, সুম্মা বাদদালা ওয়া গায়্যারা, পৃথিবীতে আসার পরে সেদিনের যেই সিস্টেমের মধ্যে আমরা ছিলাম, কেউ কমপ্লিট বদলিয়ে ফেলেছে সেই দিনের পরিচিতি, ঠিক কিনা? কথা কোন? সেই জগতের পরিচিতি এখানে এসে কেউ সম্পূর্ণ বদলে ফেলেছে, অন্য পরিচয় ধারণ করেছে, ঠিক কিনা? আবার কেউ 50% ওখানকার পরিচিতি রেখেছে, 50% এখানকার পরিচিতি রেখেছে। মানে মুসলমানের ছেলে বিটিএস ফ্যান, কথা কোন ঠিক কিনা বলেন? মুসলমানের ছেলে তার গায়ের মধ্যে ট্যাটু আঁকে, ওই দক্ষিণ কোরিয়ার সেই গায়কদের ভক্ত হয়ে মুসলমানের ছেলে দিন কাটায়। মুসলমানের ছেলে 24 ঘন্টা গেম, মদ, জুয়া, পাবজি, ফ্রি ফায়ার, সি ক্ল্যাশ অফ ক্লেম, এই ধরনের গেমের মধ্যে দিন কাটায়। তারা ওখানে ইমানের আজিম শান নিয়ামত পেয়েছে, এখানে যদিও মুসলমানের ছেলে কিন্তু কাসকাম ইহুদি খ্রিস্টানদের মতো, ঠিক কিনা? তিনি একজন মানুষের চারপাশে কি কি থাকে বলে দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বলছেন, ইন্না ইবলিসা কাইমুন আমামাক, একজন নেককার বান্দার সামনে সব সময় শয়তান রেডি আছে, ঠিক কিনা? কথা কোন? ওয়ান নাফসু আন ইয়ামিনিক, নফসে আম্মারা তার ডানে আছে।
ওয়াল হাওয়া আন ইয়াসারিক, কামনা বাসনা লালসা তার বামে আছে। ওয়াদ দুনিয়া খালফাক, দুনিয়া তার পেছনে আছে। কথা কোন ঠিক কিনা? কয়টা জিনিস কইলাম? সামনে শয়তান, ডানে খারাপ আত্মা নফসে আম্মারা, বামে হাওয়া কামনা বাসনা লালসা, পেছনে দুনিয়া। ওয়াল আদাউ হাওলাক, অঙ্গ প্রত্যঙ্গ চার পাশে আছে। ঠিক কিনা কোন? এই পিঞ্জরা থেকে ছুটিয়ে নেওয়ার জন্য সব সময় একটা আজিমুশ-শান শক্তি, আজিমুশ-শান দয়াবান, ওয়াল জব্বারু ফাওকাক লা বিল মাকানাতি ওয়া বিল কুদরতি, রব্বুল আলামিন উপরে আছে, মকামের দিক থেকে নয়, কুদরতের দিক থেকে। সেজন্য আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার। কথা কন না, কি বলেন না ভাই? কারাগার। আপনি প্রতিদিন সকালে অমলেট দিয়ে ভাজি দিয়ে একেবারে ব্র্যান্ডের রুটি খাচ্ছেন, 10টা বাজে উঠে খুব দামি দামি লাঞ্চ ডিনার করে দিন কাটিয়ে দিচ্ছেন, টাকা আসতেছে, পয়সা আসতেছে, বিল্ডিং আছে, ঘরবাড়া আছে, গাড়ি আছে, টেনশন নাই। না 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 না, এটার নাম দুনিয়া নয়। দুনিয়া হলো ওই 5টা জায়গা থেকে বেঁচে থাকার নাম। ঠিক কিনা কথা বল? ওই 5টা জায়গা থেকে আপনাকে নিজেকে সেভ করতে হবে, দেন আপনাকে এই বিমানবন্দরে পাঠানোর মকসদ বরাবর পূরণ হবে। ঠিক কিনা কর? না হলে আপনাকে যেই কারণে পাঠানো হয়েছে এখানে, আপনি ফেল হয়ে যাবেন। দুবাই যখন আমাদের ভাইদেরকে আমরা পাঠাই, অনেক আশা করি যে কিছু টাকা কামাবে, ভালো কিছু করে দেশের রেমিটেন্স ওয়ারিয়র হিসেবে নাম উঠাবে, সমাজকে আলোকিত করবে, পরিবারকে স্বাবলম্বী করবে, মসজিদে দেবে, মাদ্রাসায় দেবে। ঠিক কিনা বলে? কিন্তু এখন তো পুরো বিপরীত হয়ে গেছে। বিদেশে যারা যায় তাদেরকে আমরা টাকার মেশিন মনে করি, সে যে একটা মানুষ ওটা আমরা ভুলে যাই। কথা কন না, ঠিক কিনা বলেন না? সে যে একটা মানুষ ওটা আমরা কমপ্লিট ভুলে যাই। তার ভিতরে যে একটা আত্মা থাকতে পারে, তার যে একটা অন্তর আছে, তার যে কিছু চাহিদা আছে, তারও ইচ্ছে করে মা বাবার সাথে একবেলা বসে খেতে, তারও ইচ্ছে করে কুরবানির সময় কিছুক্ষণ কাটাতে, তারও যে ইচ্ছে করে ঈদের দিন একটু বাসায় থাকতে, সেটা আমরা ভুলে যাই। মনে হয় দুবাইতে আমাদের একটা এটিএম বুথ আছে, চাপ দিলেই টাকা, চাপ দিলেই টাকা, চাপ দিলেই টাকা। কথা কোন ঠিক কিনা? কি নিষ্ঠুর জানেন? সে যদি আসার জন্য ফোন করে কি বলে জানেন? না না না, এখন দরকার নাই, এখন দরকার নাই, টাকা কামাও। ঘরের কাজ মাত্র শুরু করছি, 10 তালা বানাই, বোনের বিয়ে মাত্র কথা চলতেছে, বিয়েটা দি, আর একটা লাইনে আছে, তারপরে মায়ের অসুখ, ভাইয়ের ব্যবসা, নাতির চিকিৎসা, এইভাবে গোটা সংসারের একটা বিশাল বোঝা। ঠিক না? এক লেখকের লেখা পড়েছি, আমার কলিজা ছিঁড়ে গেছে, যে আমরা শুধু মা 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 করি। ঠিক কিনা কোন? আজকে ডিফারেন্ট কিছু বলি, কষ্ট লাগলেই মা বলে চিৎকার দিই, খুশির খবর আগে মাকে দিই, ফোন করলে বলি আমার মাকে একটু মোবাইলটা দেন। ঠিক কিনা বলেন না? অথচ বাবা মা 9 মাস পেটে রাখে, বাবা 25 বছর মাথার উপর রাখে। মা যখন পেটে রাখে ওনার শারীরিক কষ্ট হয় অবশ্যই, যে কষ্টের সাথে পৃথিবীর কোনো কষ্টের তুলনা হবে না,
কিন্তু বাবা 25 বছর মাথার ব্রেনের ভিতরে ঢুকাই রাখে যতক্ষণ সন্তান উপযুক্ত হয়নি, ঠিক কিনা? সারাক্ষণ ব্রেইনের টেনশন থাকে, আমার ছেলে কি করবে, ঠিক কিনা কোন? মা বিনা বেতনে ঘর চালায়, কিন্তু বাবা তার সব বেতন দিয়ে দেয় ঘর চালানোর জন্য, ঠিক কিনা? মায়ের আলমারিতে শাড়ির অভাব হবে না, বাবার আলমারিতে কাপড় নাই, ঠিক কিনা কোন না? কারণ মাকে ছেলেও দে, স্বামীও দে, বোনও দে, মেয়েও দে, মেয়ের জামাইও দে, ঠিক কিনা কোন? কিন্তু বেচারা বাবা জুতার দোকানে ঢুকে ছেঁড়া জুতা লুকিয়ে লুকিয়ে রাখে, দোকানদার বারবার জুতার দিকে তাকায়, তখন বেচারা বাবা বলে না 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 কিছু হয়নি, সেলাই করে দেব, ঠিক কিনা বলেন? আবার ওই বাবা যখন দুবাই থেকে চলে আসে, সন্তানের চেহারার দিকে আর তাকানো যায় না। এমন এমন কুলঙ্গার ছেলে আছে, আমি যাদেরকে ঘৃণা করি, তারা হচ্ছে বাবা বিদেশে 10 তলা বিল্ডিং এর উপরে জীবন বাজি রেখে ইলেকট্রিশিয়ানের কাজ করছে, আর ওই কুলঙ্গার এখানে N95 মোবাইলের মধ্যে গেম খেলতেছে, ঠিক কিনা কথা? সে বদবক্ত, তার জন্য দুঃখ রয়েছে। তাকে ফোন করে আমার ছেলে স্কুলে গেছে, আহা মা কি আর মিথ্যা না বলে পারে? ওখানে টেনশন দিলে তো বাবা কিছু হয়ে যাবে, বলে গেছে, কিন্তু ছেলে গেছে ফি স্কুলে, ঠিক কিনা কথা বলেন না? ছেলে গেছে পি স্কুলে, স্কুলে না। ছেলে, আহা আমাদের জামিয়াতে কয়েকটা ছাত্র আছে বাবা বিদেশ থাকে, এমন অ্যাক্টিভ, কেন জানেন? শুধু বলে আমার বাবা যেন এসে কষ্ট না পায়। তুই তোর বাপরে কি দিতে পারবি বল? তোর বাপ তো যখন আসবে তখন তার তুই দেওয়ার মতো কিছুই বাকি থাকবে না। সে তো বিল্ডিং বানিয়ে ফেলেছে অলরেডি, সে সব দিয়ে দিয়েছে তোর কাছে, সে কিছুই চায় না। সে শুধু বিদেশ থেকে এসে চায় যে তার ছেলেটা MA পাস করেছে, ঠিক কিনা? তার ছেলেটা একটা ভালো সম্মানিত পোস্টে আছে, তার ছেলেটা সমাজের একটা সম্মানিত ব্যক্তি হিসেবে তৈরি হয়েছে। সে এটা দেখলেই তার কলিজা ঠান্ডা হয়ে যায়, ঠিক? সে গোটা জীবনের রমজানের ইফতারির কথা সে ভুলে যায়, গোটা জিন্দেগির ঈদের দিনের কথা সে ভুলে যায়, গোটা জিন্দেগির মনের কষ্টের কথা সে ভুলে গেছে তোর উন্নতি দেখে। কিন্তু তুই কি করিস? তুই তোর বাবার কলিজায় ছুরি মারতেছস। যেই বাবা দেশে আছে তার ছেলে যেই লেভেলের লেখাপড়া করবে, বিদেশে যিনি আছে তার ছেলে তার 10 গুণ লেখাপড়া করতে হবে, ঠিক কিনা বলে? 10 গুণ, 2 গুণ করলে কম হবে, 10 গুণ। কারণ ওই বাবা শুধু তোর চেহারার দিকে তাকিয়ে সেখানে গিয়েছে। আমার ছেলেটা টাকার অভাবে যদি খাতা কিনতে না পারে, আমার ছেলেটা টাকার অভাবে যদি পরীক্ষার ফিস দিতে না পারে, এরপরেও যখন ছেলেটা ফেল করে বাপ তাকে ঘর থেকে বের করে দেয় নাই, ঠিক কিনা বলেন? বাপ নিজের উপরে টেনে নিয়েছে, আমি বোধহয় ভালো শিক্ষক দিতে পারি নাই, আমি বোধহয় আমার ছেলেকে ভালো গাইড দিতে পারি নাই। পরীক্ষার রেজাল্ট যেদিন বের হয়, A+ পাওয়া ছেলের মা যখন খুশিতে উচ্ছ্বাসিত, A গ্রেড পাওয়া ছেলের মা যখন দুনিয়াকে ফোন করে বলছে আমার ছেলে A+ পেয়েছে, তখন ওই ফেল করা প্রবাসী বাবার সন্তান সেদিন তার কারণে তার মায়ের মাথাটা নিচু হয়ে যায়, বাবার মাথাটা নিচু হয়ে যায়। এমনও খবর আছে বিদেশে যখন বাবা শুনেছে তার ছেলে ফেল করেছে, স্ট্রোক করে বাবা সেখানেই মারা গেছে, অ্যাটাক করে সেখানেই বাবা শেষ হয়ে গেছে। ওই নৃশংস নিষ্ঠুর দুনিয়ার সন্তান এয়ারপোর্ট থেকে বাবার লাশটা পর্যন্ত রিসিভ করতে যায় না, কারণ তাকে দিয়ে তো আর কোনো কাজ নাই, সে তো এখন টাকার মেশিন আর নাই, ঠিক কি কথা?
বড় কষ্ট, বড় কঠিন এই পৃথিবীটা। সেজন্য আমি অনুরোধ করে বলবো, যাদের বাবা প্রবাসে আছে একবার ভাববেন, আমি আমার 12 বছরের ওয়াজের ক্যারিয়ারে আমি বাংলাদেশের কোন জায়গায় সর্বোচ্চ 1 বা 2 দিনের বেশি থাকতে পারি নাই। এখন তো মোটেও পারি না, আমার মেয়ে হয়েছে, আমার এক ছেলে এক মেয়ে। ছোট্ট মেয়েটা রাত্রেবেলা খোদাই কি কানেকশন আল্লাহ ভালো জানে, দরজা খুলে ঢুকলে সে অটোমেটিক ঘুম থেকে উঠে যায়। এত পরিশ্রমের পরে আলাদা রুমে ঘুমাইতে পারি না, ওই মেয়ের জন্য তার পাশে থাকতে হয়। 1.5 বছরের মেয়ে, যার দিকে তাকালে দুনিয়াদারি সব ভুলে যেতে হয়, আর কিচ্ছু মনে থাকে না। ওই প্রবাসী বাবার কি ইচ্ছে করে না তার মেয়েকে নিয়ে একবেলা খেতে? করে, ঠিক কিনা বলে? সুতরাং বাবার বিষয়টা একটু চিন্তা করে দেখিও। বাবাকে কি দিয়েছো, বাবা তোমাকে কি দিয়েছে, ঠিক কিনা? দুনিয়া অনেক কঠিন, কারাগার, ঠিক কিনা বলেন? কারাগার। এই কারাগার থেকে মুক্তির উপায় আছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই যে তোমার চারপাশে যারা আছে ওরা কিন্তু বসে নাই, সারাক্ষণ তোমাকে নক করছে, ঠিক না? 24টা ঘন্টা তোমাকে নক করছে। তুমি এমন এক ছেলে ছিলে যে জীবনে কোনোদিন ফজরের নামাজ ছাড়ো নাই, ঠিক কিনা বলে? কিন্তু ফালিবলিসু লানাতুল্লাহ ইয়াদউকা ইলা তারকিদ দ্বীন, ইবলিস তোমাকে দ্বীন তরক করার জন্য যখন বলছে, 1 বার 2 বার 3 বার 4 বার, একবার যখন তুমি ফজরের নামাজ বাদ দিয়ে দিয়েছো, ইবলিস বলছে রাস্তা পেয়েছি, ঠিক না? এবার পরের দিন তোমাকে জোহরের নামাজ থেকে বিরত করেছে, আরেকদিন তুমি আসর পড়ো নাই, আরেকদিন তুমি মাগরিব পড়ো নাই, আরেকদিন তুমি 5 ওয়াক্তই পড়ো নাই। এরপরে তোমার ভিতরে আর কোনো টেনশন কাজ করে না। এখন তুমি নামাজ পড়ে, নামাজ যে না পড়লে আগে একটা টেনশন কাজ করতো, হাই 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 জোহরের নামাজটা চলে গেল। এই টেনশন তোমার ভিতর থেকে যেদিন চলে গেছে, ঈমানের বাতি একেবারে নিবে নিবে যাচ্ছে। যেই মাত্র ইবলিসের দাওয়াত তুমি কবুল করেছো, নফস বলতেছে আমার খাবারের ফ্যাক্টরি ওপেন হয়েছে, ঠিক কিনা বলেন না? এতদিন নফস কোনো খাবার পায় নাই, কেন? তুমি নামাজ পড়েছো, নফস খাবার পাচ্ছে না, রূহ খাবার পাচ্ছে। তুমি রোজা রেখেছো, রূহ খাবার পেয়েছে। তুমি জিকির করছো, রূহ খাবার পেয়েছে। তুমি দরুদ পড়ছো, রূহ খাবার পেয়েছে। যেই মাত্র তুমি নামাজ থেকে দূরে গেছো, সিনেমা তোমাকে টেনে নিয়েছে, ঠিক কিনা বলেন না? ইউটিউব তোমাকে দখল করে নিয়েছে, টিকটক তোমাকে দখল করেছে, লাইকি তোমাকে দখল করেছে, জুয়ার আসরে তুমি বসে গেছো, ঠিক কিনা বলেন না? মদ, শরাব, ইয়াবা তোমাকে ক্যাচ করে নিয়েছে। তখন নফস বলছে এই তো আমার খাবার। একের পর এক নফস খানা শুরু করেছে, নফসে আম্মারা খাচ্ছে। তুমি যখন সিনেমা দেখো, নফস খাবার পায়। তুমি যখন নাটক দেখো, নফস খাবার পায়। তুমি যখন বেগানা নারীর দিকে তাকাও, নফস খাবার পায়। তুমি যখন গার্লফ্রেন্ডকে পিছনে বসিয়ে বাইককে 120 স্পিডে চালিয়ে দুনিয়াদারি ছেড়ে জান্নাতে চলে যাচ্ছ মনে করে টানতে থাকো, তখন নফস খাবার পায়, ঠিক কিনা কথা বলে? কোথায় যেন যাচ্ছে এসে, এমন ভাবে বাইককে চালায়, পেছনে যখন ওই লম্বা চুলোলা নারীটা বসে। আমি আমার সফর সঙ্গীকে জিজ্ঞেস করছিলাম ঢাকা থেকে আসার সময়, আচ্ছা এত জোরে চালানোর দরকার কি? আস্তে চালাইলে তো পারে, কি সুন্দর ক্লিয়ার রোড। কয় না হুজুর, জোরে চালাইতেছে কেন জানেন? ওই পিছনে যে বসা সে নামার পরে বলবে ওয়াও হোয়াট এ ড্রাইভ। কথা কও, ঠিক কিনা কথা কও, কথা কও। এই একটা শব্দ শোনার জন্য তার মুখ থেকে, তার মুখে এত মধু। আফসোস, জীবন বাজি রেখে
সামনে পিছে কিচ্ছু দেখে না, কারণ তখন তো ফুল কন্ট্রোল শয়তান নিয়ে নিছে, ঠিক কিনা কোন? কিচ্ছু কেন রে ভাই, এটার বিরুদ্ধে আমি কথা বলবো, আমার বিরুদ্ধে লেগে যান, অসুবিধা নেই। কেন আপনি বাইকে করে আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে চালাবেন? আচ্ছা, যদি বলেন স্ত্রী, আপনার স্ত্রীকে আপনি বাইকে কেন চালাবেন? কেন? আপনি রিক্সাতে চালান, না পারলে আপনি হেঁটে নিয়ে যান। হ্যাঁ, ইমার্জেন্সি অনেক সময় খুব জরুরি সিরিয়াস কোনো ব্যাপার থাকলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু বাইকের মধ্যে যখন পিছনে একটা নারীকে বসানো হয়, বাতাস বিভিন্ন কারণে তার পর্দাটা বরাবর থাকতে পারে না, অনেক সময় দেখে বোরকার গোড়া মাথা ঢুকে যায় চাকার ভিতরে, ঠিক কিনা? কেন? আফসোস, এভাবে অনেক কথা। হ্যাঁ, নফস বলতেছে খাবার পাচ্ছি, ওরে খানা, নফসের খানা। নফস যখন মোটা হয়ে গেছে, খেতে খেতে রূহ তখন মরে যাচ্ছে। রুহের খাবার তো নাই যুবক। তোমার চুলের যে সেটিং ডিজাইন, এটা নফসের খানা। কথা বলো, আমাকে আগামীবার দাওয়াত দিও না আল্লাহর ওয়াস্তে, তবে তোমাদেরকে আমি কথাগুলো বলবো, আমি হক কথা বলে যাব। এখন মরে গেলে আল্লাহর সামনে গিয়ে বলতে পারবো। দাওয়াতের আশায় কথা বলি না। আর আমি কেমন জানে, আমাকে চিনে ভালো করে, আমি হক কথা বলতে কাউরে ছাড়ি না। হ্যাঁ, তোমার চুলের যে ডিজাইন, এটা কিন্তু নফসের খানা, ঠিক কিনা বলেন না? তোমার প্যান্ট যে সেরা, এখানে যে ফেটে দিয়েছো, এটা নফসের খানা। তোমার গায়ে যে ট্যাটু আঁকেছো, ট্যাটু, গায়ের মধ্যে অমুকের ছবি তমুকের ছবি, এই নাম সেই নাম যে কে নিয়েছো, এগুলো নফসের খানা, ঠিক কিনা? তোমার মোবাইলের স্ক্রিনে লিওনেল মেসির ছবি রেখেছো, তোমার ঘরের বালিশের পাশে নেইমারের জার্সি লাগাই রাখছো, ঠিক কিনা কথা কও? এগুলো নফসের খানা। তো হুজুর, রুহের খানা কি? রুহের খানা হলো এমন চুল রাখো যেই চুল তোমাকে আমার নবীর সুন্নাতের অনুসারী বানায়, ঠিক কিনা? যেই চুল তোমার টুপি মাথায় রাখতে বাধ্য করে। এখন এমন ডিজাইন করছো, টুপি তো থাকতে চায় না, কারণ তুমি নিজেই চাচ্ছ আমার ডিজাইনটা একটু দেখাই, ঠিক কিনা কর না? টুপি তোমার পেছনের পকেটে। কেমনে এলম আসবে বলেন? স্কুলের ব্যাগের যে ডিজাইন আছে না, আমরা কিতাব নিতাম মাদ্রাসায় বুকের সাথে লাগিয়ে, কাঁধের উপরে কিতাব নিয়ে মাদ্রাসায় গেছি। এখন বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন স্কুলে দেখতেছি এমন স্কুলের ব্যাগ নিচে ডিজাইন করতে গিয়ে মাথায় টুপি নাই, পকেটে, এরপরে হাতটা বডি ফেলাইছে, এখানে ঘড়ি লাগাইছে, এরপরে যাচ্ছে স্কুল বা মাদ্রাসা যেখানেই যাক, ব্যাগটা তার পাশার সাথে ধপ 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 বাড়ি খাচ্ছে, ঠিক কিনা কথা কর? কিতাব যদি তোমার পাশার সাথে লেগে লেগে যায় আর আসে, ওই কিতাবের এলম কি তোমার ব্রেইনে আসবে? কিছু মনে করবেন না, সত্য কথা কিনা আপনারা বলেন না। কোথায় মানুষ হচ্ছে এখন? কই? আগে তো আজকে থেকে 5 বছর আগে, 10 বছর আগে 100 জনে 100 জন সেরা সন্তান হয়েছে, ঠিক? পাশ করে বের হয়েছে, সবাই ব্র্যান্ড হয়েছে, সবাই আলেম হয়েছে, সবাই মুহাদ্দিস হয়েছে, সবাই মুফতি হয়েছে। এখন কই? কেন? অনেক কারণ বের করেছি আমরা। একটা গুরুত্বপূর্ণ কারণ বলে যাই, আমি ভুলে যেতে পারি। মনোযোগ আছে আপনাদের? আমার নবীজি বলছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি তার বয়সে ছোট জনকে স্নেহ করে না, বয়সে বড় জনকে শ্রদ্ধা করে না, সে আমার নবীর উম্মতের অন্তর্ভুক্ত নয়। আপনি দেখান তো, 95% বর্তমানে বাপকে পর্যন্ত নাম ধরে ডাকে, ঠিক কিনা কথা বল? বড় জনকে শ্রদ্ধা তো দূরের কথা,
সামনাসামনি হয়তো ভয়ে টয়ে জি টি বলে, চাচা মামা কালা বলে, পিছনে গেলে নাম ধরে ডাকে, এরকম বেয়াদব আছে না নাই? আছে। বড় বড় বেয়াদব চিনি আমি, যারা আলেম ওলামার নাম ধরেও ডাকে। কথা কোন ঠিক কিনা বলেন না? আলেম ওলামার নাম ধরে ডাকে, ইমাম সাহেবের নাম ধরে ডাকে, মুয়াজ্জিন সাহেবের নাম ধরে ধরে ডাকে, বয়সে বড় জনের নাম ধরে ডাকে। সামনে দেখলে একদম হাত মালিশ করতে করতে চামড়া ছিঁড়ে ফেলে, পিছনে গেলে অমুক তমুক বলে। এরা তো নবীর উম্মত থেকেই লিস্টের নাম কেটে গেছে, এদের দেখে ভবিষ্যতে আর কি হবে, ঠিক কিনা বলেন? এরা সমাজের বোঝা ছাড়া আর কিচ্ছু না। হুজুর কথা কন, আমি ভুল বললে আপনি শুধরাই দেন আমাকে। আপনি মনে করতেছেন তার নাম ধরে ধরে আমি ডাকতেছি, সে তো আমাকে দেখে নাই। ওরে গাধা, ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আমার নবীকে তো আল্লাহ কন্টিনিউয়াস সাক্ষী হিসেবে রেডি রেখেছেন। ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা। তুমি যে তোমার চাচার নাম ধরে ডাকলে, তোমার হুজুরের নাম ধরে ডাকলে, তোমার বড় ভাইয়ের নাম ধরে ধরে ডাকতেছো, তোমার আব্বাকে পর্যন্ত নাম ধরে ধরে কটাক্ষ করছো, আমার নবী তো দেখতেছে, আর কেউ না দেখলে আল্লাহ তো দেখতেছে, ঠিক কিনা কথা বল? এরপরে ছোট হলে বয়সে সামনাসামনি আদর করে, এমনি দেখলে কেমন আছো, তোমার মা কেমন আছে, বাবা কেমন আছে, পিছনে গেলেই তেরে বান, ঠিক কিনা কথা বলেন না? ইতের এলাকায় স্তন দিবি, এদের ডুবতে নদীস। এত মুসলমান এত সহজ না রে বাবা। একটা হাদিস বুঝেন, একটা হাদিস, এই একটা হাদিস বুঝলে আপনি গোটা ইসলাম বুঝে যাবেন। যেখানে আপনার বড়জনকে একদিনের বড় হলেও তাকে যদি আপনি পর্দার অবর্তমানে গিয়ে বেয়াদবি করেন, আপনি নবীর উম্মতের লিস্ট থেকে কেটে যাচ্ছেন। ইসলাম কত আজিম ও শান ধর্ম। সেজন্য যুব সমাজ পিছিয়ে, আদব নাই, আদব নাই। আরে আদব থাকবে কোত্থেকে? বেতের বাড়ি তো নাই, ঠিক কিনা বলেন না? স্কুলে একটা বেতের বাড়ি দিলে কয় আমার ছেলেরা মারলেন কেন? মাদ্রাসা একটা বেতের বাড়ি দিলে, মক্তবে একটা বেতের বাড়ি দিলে কয় আমার ছেলেরে মারলেন কেন? যখন কইছেন মারলেন কেন, তখনই আপনার ছেলের জীবন আপনি গলা টিপে শেষ করে দিয়েছেন। দুইটা জিনিস, একটা টিচারকে যখন বলবেন আমার পোলার মারলেন কেন, আর কিছু মারা আছে, কিছু মা আছে, মা যারা নিজের মেয়েকে শ্বশুর বাড়িতে ফোনে কয় কিছু কইলে চলে আসবি, 40 লাখ টাকা আছে তো। এই কথা কোনো ঠিক কিনা বলেন না? আমরা কম নাকি? তোর শাশুড়ি যদি কাজ বেশি করায় চলে আসবি, তোর শ্বশুর আব্বাকে যদি ওষুধ দিতে হয়, নাস্তা বানাইতে হয়, চলে আসবি। আমার মেয়ে এগুলো করবে না, ঠিক কিনা কথা কম না? ওই সমস্ত মাদের কারণে শত শত মেয়ের সংসার ধ্বংস হয়ে গেছে। অথচ আগের মারা কি বলতো? লাল কাপড়ে যাচ্ছিস, সাদা কাপড়ে আসবি, যতই কষ্ট হোক ওখানেই মরবি, ওইদিকে নদী দিয়ে ভাসিয়ে দেব, এইদিকে আসবি না। দেখা গেছে সে জীবনে চা না বানাইলেও সে রাত দিন করে চা বানানো শিখতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? এখন মায়ের উস্কানির কারণে মেয়ের জীবন শেষ। হ্যাঁ, কিছু শ্বশুর শাশুড়ি আছে যারা পোলার বউরে এটিএম বুথ মনে করে, কিছু হইলেই ইমোশনাল টর্চার করে কয় টাকা আন, ঠিক কিনা কথা কন না? তোমার বাবার বাড়ি থেকে কিছু নিয়ে আসো না, এই আনো না, সে আনো না, ওইটা দাও না, সেটা দাও না। এসব হচ্ছে লুবি, এরা কুলঙ্গার, ঠিক কিনা কথা কন? এদের মধ্যে মনুষ্যত্ব নাই, এরা জালেম, এরা জুলুম করে। এদের কারণে অনেক নারীরা আজকে কম বয়সে অসুস্থ হয়ে যাচ্ছে, অনেক কম বয়সে ডায়াবেটিস রোগী, অনেক কম বয়সে হার্টের রোগী, অনেক কম বয়সে ব্রেনের সমস্যা হচ্ছে। কারণ ওই মেয়ে তো না বাবাকে বলতে পারতেছে, না শাশুড়িকে বুঝ দিতে পারতেছে, সে দুই দিকে প্রেসারের মধ্যে আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। জোরে কোন আমিন। খবরদার, মুরব্বির সাথে বেয়াদবি করা যাবে,
শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করা যাবে, বাবা মায়ের সাথে বেয়াদবি করা যাবে। বয়সে একদিনের বড় হলেও সামনে যেমন ভাইয়া পেছনেও ভাইয়া, সামনে যেমন চাচা পেছনেও চাচা, সামনে যেমন হুজুর বাইরে গেলেও হুজুর। ঠিক কিনা কথা বল? নাহলে তুমি সমাজের বোঝা হয়ে যাবে, তুমি বুঝতেই পারবে না, তোমাকে দিয়ে সমাজে কোনো কাজ হবে না। শয়তান যখন তোমাকে নামাজ থেকে বিরত করেছে, নফস খাবার পেয়েছে, এরপর হাওয়া কামনা বাসনা বলছে ছোটখাটো খাবার আর কতদিন খাবি, বড় খাবার খা। ঠিক কিনা কর না? নফসকে বলতেছে যে পান্তা ভাত আর কাঁচামরিচ কতদিন খাবি, এবার ব্র্যান্ডের খাবার খা। কি খাবার? জুয়া। জুয়া, ঠিক কিনা বলেন না? ইয়াবা, নেশা, অন্ধত্ব, জেনা, ব্যভিচার। আমার যুবক ভাইদেরকে বলছি, মনে রেখো, মনে রেখো, নবীর মাহফিল করছো ঠিক আছে, কারো সাথে যদি কোনো বেগানা মেয়ের সম্পর্ক থাকে আজকেই বাদ দিতে হবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন না? অবশ্যই এই মুহূর্তে তাকে বাদ দিতে হবে, না হলে তোমার এই মাহফিলে বসা আর পুকুর পাড়ে গিয়ে বসে থাকা একই কথা। ঠিক কিনা? তোমাকে বাদ দিতে হবে। তোমার জন্য অত্তাইয়িবাতু লিত্তাইয়িবিন, তোমার জন্য পবিত্র রমণী, জান্নাতি রমণী আল্লাহ তোমার ঘরের দুয়ারে এনে দেবে। ঠিক না? আজকালকাল এক হয় প্রায় 70-80% বিয়ে ফোলার ইচ্ছাই হচ্ছে। বাবা মার স্বপ্ন আর আগের মতো পূরণ হয় না। যত বাবা মারও এখন বিরক্ত হয়ে গেছে, ঠিক আছে তোর তুই করবি, যে তোমার দলিল ছিল বুঝা। ঠিক কিনা কথা কর না? যে দেখে শুনে একটা নেককার পরহেজগার একটা পুত্রবধূ আনবে। এখন তো ছেলে যাবে কত, মেয়ে চলে যাইতেছে। কথা কোন ঠিক কিনা বলেন? আমরা ইউটিউব ফেসবুক দেখতেছি, এক জায়গা থেকে আরেক জায়গায় মাইয়া চলে যাইতেছে। কয় আই গেছি আমি। তুমি কে মা? আপনার ফোলার লগে আমার সম্পর্ক। তোমার জেলা কোথায়? আমি নোয়াখালী, আমার বাড়ি। কি অবস্থার মধ্যে চলে এসেছি! কোথায় সেই লজ্জা, কোথায় সেই পর্দা, কোথায় সেই খোদাভীতি, কোথায় সেই তাকওয়া? আজকে সেজন্য ওই সমস্ত পরিবার থেকে এখন আর আল্লাহর ওলি, আল্লাহর নেককার আওলাদ আল্লাহর পক্ষ থেকে আসতেছে না। ঠিক কিনা কথা বল? জোরে কোন ঠিক কিনা? কোথায় উম্মুল খায়ের ফাতেমা, যার পেট থেকে আব্দুল কাদের জিলানী বের হয়েছিল? কোথায় সেই উম্মুল খায়ের ফাতেমা বিনতে আসাদ, যার পেট থেকে মৌলা আলী বের হয়েছিল? কোথায় সেই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার রহিম থেকে হাসান ও হুসাইন বের হয়েছিল? কোথায় সেই উম্মুল ওয়ারা মাহে নূর, যার পেট থেকে খাজা মঈনুদ্দিন হাসান সানজিরি বের হয়েছিল? কোথায়? বললে মা বোনরা এখন আমাকে দৌড়াবে। বিয়ের নামে যা চলতেছে, ঠিক কিনা বলেন না? আমরা হুজুররা এখন বিয়েতে যাই না ভাই, বিশ্বাস করেন। আল্লাহর রাস্তে আমাদের বিয়ের দাওয়াত দিয়েন না, যাওয়া বন্ধ করে দিছি বিয়ে বাড়িতে। আগে তো অন্তত এই তালা আর এই তালা ছিল, অন্তত মাঝখানটা দেওয়ালও ছিল। এখন কয় না, সবাই একসাথে, একবারই তো আইছি। ঠিক কিনা? কোন না কোন না কোন না, সব একসাথে ধাক্কা মারতেছে, ধাক্কা খাইতেছে, আর সেলফি তো আছেই। ওরে সেলফি রে বাপ! আই হাই হাই! বিয়ে বাড়িতে এখন হুজুররা যাওয়া বন্ধ করে দিয়েছে। অনেক হুজুর সেদিন আনোয়ারাই কেঁদে দিচ্ছে, কেঁদে, বুড়া হুজুর কেঁদে কেঁদে বলতেছে এখন আমাদেরকে বোরকা পরে ফেলতে হবে। মা বোনরা বোরকা খুলে ফেলেছে, এখন আমরাই বোরকা পরবো। ঠিক কিনা কথা বলেন না? পুরুষরা বোরকা পরতে হবে এখন। আর আমাদের মা বোনেরা যারা বোরকা পরে, এমন ডিজাইনের বোরকা তারা নিচে ভাই, যে বোরকা দেখলে মানুষ ভয়ে পালাবে। ঠিক কিনা কন না?
বোরকারে ফেসাইতে ফেসাইতে এদিকে মাথায় শিং বানাই, রং বানাই, ঢং বানাই, এখানে সেখানে, এদিকে ফিন মারি, ঠিন মারি, কি তাল একটা অবস্থা করে ফেলেছে। ঠিক কিনা কথা? কেন রে বাপ, কেন আসেন না? পরিবর্তন হয়ে যায়। এখন যারা স্মার্ট না, যারা আবার খুব বেশি কঠিন বোরকা করে, এরকম আছে কিন্তু, যাদেরকে ঘরে কেউ দেখে না, ঠিক কিনা বলেন, বাইরে কেউ দেখে, এদেরকে কি বলে? খেত। এই যুগের মধ্যে ইল্লে চলে না বাজি, ধরো ইতের দাদি বেবেরে খেত, ঠিক কিনা খন না? ওর দাদিটা একদম খেত, আধুনিক না, কিচ্ছু না, ফালতু, আগের মতো চলে। এই চক বাজার এগুলো চলে, গাছিয়া পাড়া এগুলো চলে, ব্র্যান্ডের এলাকা চলতেছে, সব দিকে মানুষ হইচই রই রই। এই মানুষ এখানে কেন? এগুলো তো গ্রামে থাকবে। কথা কোন ঠিক কিনা বলেন? ঠিকই দেখা যায় উনি যখন মারা যায় তখন ওই যিনি তারে ক্ষেত কইছে উনি কয়, আহা আসলে বেশি নেককার ছিল, কেউ জীবনে কোনোদিন দেখে নাই, সব সময় কোরআন শরীফ পড়তো। ঠিক কিনা কন? ঠিক কিনা কন? আবার এখন তো আমাদের দেশে মানুষও কেন আসিল হইলেও বোধ করতে হারাপলা। কেন রে ভাই? উজকুরু মাহাসিনা মওতাকুম, মরে যাওয়ার পরে তার খারাপ গুণ বলবে না, শুধু ভালো ভালো কোয়ালিটি গুলো বলতে থাকো। এখন আপনি তো নিজের থেকে কইবেন না, কারণ আপনি তারে মরার আগে গিনা করতেন। ঠিক কিনা কর না? আরব দেশে একটা নিয়ম ছিল, মরার পরে হলো কবরে প্রতিশোধ নিত, কবরের ফারে যাই গালাগালি করত। আগের যুগে ছিল নিয়ম সেটা। তো দুনিয়া তো বর্তমানে দেখতেছি আমরা, এখন জাহিলি যুগ আবার এসে গেছে। সেদিন এক মাহফিল থেকে, ফটিয়া থেকে আইতেছি, হ্যাঁ ফটিয়ার দিক থেকে এক মাহফিল থেকে আসতে, জায়গার নাম বলবো না, কবরস্থানের পারে রাতের 12টা বাজে দাঁড়ায় একজন ওরে গালাগালি, কবরের দিকে তাকাই তাকাই। আমরা পুরো অবাক, কিরে ভাই এটা কি? হদের তুই জায়গা রাখে গিস জয়ী না, তুই যে নেই খুঁজছিস, তুই ইনটিক কেন করস, তুই খবর কিলে গিস গো। বাড়তেছে বাবা কবরের উপরে। আমি এমনও দেখেছি কবরের ভিতরে ঢুকে কবরের উপর পা দিয়ে মারাইতেছে আর গালি দিতেছে, তুই কিল্লে মজ্জুস, জায়গা কাটিক করে দিন অজস, বাক্কা ন করস। ঠিক কিনা কথা বল না? কামনা বাসনা যখন দাওয়াত পেয়েছে, ব্র্যান্ডের খাবার যখন দিচ্ছে, তখন দুনিয়া বলতেছে আরো দামি খাবার আছে। ঠিক কিনা? সুদ খা, ঘুষ, জাগা মারি দে, তিনাত দরিল, ঠিক কিনা? ফ্ল্যাট আরো 300 স্কোয়ার ফিট বাড়া, হেতের ফোলাফাইন নাই, মার বাইর করি দে। ঠিক কিনা কথা কন না? দুনিয়া দুনিয়া দুনিয়া। যখন শয়তানের দাওয়াত কবুল করেছিলেন প্রথমে, সেখান থেকে শুরু হয়েছিল। ঠিক কিনা কন না? যেই মাত্র শয়তান আপনাকে মসজিদ থেকে বের করতে পেরেছে, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ আপনাকে ফুল কন্ট্রোল করে নিয়েছে। আপনি এখন দুনিয়া অন্ধ হয়ে গেছেন। ঠিক সেই সময় আপনার সামনে যখন আর কোনো রাস্তা নাই, তখন আল্লাহ বলছেন, আমার নবী বলছেন, রব্বে করিম তোমাকে দাওয়াত দিচ্ছে, ওয়াল জব্বারু ইয়াদউকা ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা। আল্লাহ বলছেন সব ধ্বংস হয়ে গেছে, তোর চরিত্র, তোর সবকিছু নষ্ট হয়ে গেল, আমি আল্লাহর কাছে ফিরে আয়, আমি তোকে ক্ষমা করে দেব, জান্নাত দিয়ে দেব। আমার আল্লাহ ওই আল্লাহ যিনি 100 খুনের আসামিকেও মাফ করে দিয়েছেন। আমার আল্লাহ ওই আল্লাহ যিনি মূসা আলাইহিস সালামের এক উম্মতকে 40 বছর ধরে নাফরমানি করার পরেও 40 সেকেন্ডে মাফ করে দিয়েছেন। সেজন্য কোরআন বলছে, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, ফিরে আসো তোমার রবের দিকে, ওয়া আসলিমু লাহু, আত্মসমর্পণ করো তার কাছে, মিন কাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু, আযাব আসার আগে ফিরে আসো। তোমাকে বারবার দেখানো হয়েছে, তোমাকে কোভিড-19 দিয়ে বোঝানো হয়েছে,
কেমন অবস্থা হতে পারে, ঠিক কিনা কথা বলেন? তোমাকে বিএমডিপুর আগুন দিয়ে বোঝানো হয়েছে, তোমাকে ওই খইয়াছড়া ঝর্ণার 11 জন বন্ধু ট্রেনের তলে পড়ে যে মারা গিয়েছিল, 3/4 প্যান্ট পরে পরে চলে গিয়েছিল, ঠিক কিনা কথা কন না? তোমাকে বোঝানো হয়েছে দুনিয়াটা কি জিনিস, তোমাকে বারবার নক করা হচ্ছে। তুমি কি জানো না ওমর ফারুকে আজম ইসলামের দ্বিতীয় খলিফা, যার জন্য জান্নাতের কামরা বরাদ্দ দুনিয়াতেই হয়ে গিয়েছে। উনি প্রতিদিন একজন মানুষ রিজার্ভ রেখে দিতেন, যেই ব্যক্তি প্রতিদিন মজলিসের মাঝখানে দাঁড়িয়ে বলতো, ওমর তোমাকে মরতে হবে, ওমর তোমাকে মরতে হবে, ওমর তোমাকে মরতে হবে। ওই ব্যক্তির চাকরি শুধু সেটাই ছিল, সে সেটা বলবে। একদিন ওমর ফারুকে আজম বলে, এই বাবা তোমার আর চাকরি নাই, চলে যাও, তোমার দায়িত্ব শেষ। কয় কেন? আপনাকে কি মরণের কথা আর স্মরণ করাবো না? বলে আমার দাড়ি সাদা হয়েছে, এটাই এখন আমাকে বলতেছে তোমার ডিউটি এই দাড়ি পালন করা শুরু করে দিয়েছে। এই দাড়ি আমাকে বলতেছে ওমর তোমাকে মরতে হবে, ওমর তোমাকে মরতে হবে। বাবারা, আমরা মনে করতেছি বহুদিন থাকবো, অনেকক্ষণ সময় পাবো, অনেক কিছু সুযোগ আছে। না না না, সুযোগ নাই। ক্যান্সারের রোগীর আমাদের চেয়ে বেশি সুযোগ আছে। ক্যান্সারের রোগীকে তো ডাক্তার বলে দেয় 6 মাস আছে, ঠিক কিনা বলেন না? বলেন না? কিডনি রোগীকে তো বলে দেয় ডাক্তার আপনি হয়তো আর 1 মাস বাঁচবেন। লিভারের রোগীকে আর ডাক্তার বলে দেয় আপনি আর 1 সপ্তাহ বাঁচবেন। কিন্তু সুস্থ মানুষকে 1 সপ্তাহের কথাও বলা সম্ভব নয়, 1 সেকেন্ডও সুযোগ নাই, ঠিক কিনা কথা? এমনিতে কিয়ামতের 72টা আলামতের একটা হাদিস আমার নবী বলেছেন, সেখানে একটা আলামত হচ্ছে হঠাৎ মৃত্যু, ধপ করে তুমি মরে যাবে। গত পরশুদিন আমাদের জামেয়ার এক ছাত্র, আমাদের অনেক জুনিয়র, আবু হেনা, আমাদের অনেক জুনিয়র হঠাৎ মরে গেছে। হয়তো আওলাদের রাসূলের জানাজা চেয়েছিল, সে কেমন ভাবে আল্লাহর কাছে চেয়েছে আল্লাহই জানে। হুজুর কেবলা পীরে বাঙ্গাল তার জানাজার নামাজ পড়ে দিচ্ছে, ছোট্ট ছেলে। বিশ্বাস করুন, এই যে ওয়াজগুলো করি নিজের ভিতরে নিজে থাকতে পারি না। কি হবে? সাপ দেখেছেন? সাপ কে দেখেছেন? না, সাপ ছবিতে দেখার কথা বলছি না, বাস্তবে নিজের পাশ দিয়ে গেছে এরকম দেখছেন? কেমন লাগে ভাই? একটু কম তো, একটু বলেন কেমন লাগে? ভয়টা কিরকম? এখানে সব সাপ চারিদিকে। আহা, একটা সাপ যদি ঘুমের মধ্যে রাত্রেবেলা বিছানা দিয়ে হাঁটে, একটা সাপ, 1 সপ্তাহ ঘুমাতে পারবেন? যতক্ষণ সেই সাপটা মরে যায় নাই, সে আপনার গায়ের উপর দিয়ে হেঁটে কোথায় ঢুকে গেছে আপনি দেখেন নাই। কবরের ভিতরে 70টা সাপ। কয়টা? সুদখোর, ঘুষখোর, গীবতখোর, চুগলখোর, মিথ্যুক, জালেম, শরাবখোর, জুয়াড়ি। কবরে দেওয়ার সাথে সাথেই 70 স্ন্যাক্স, 70টা সাপ। বিশ্বাস করেন, এই সাপের একটার বিষ যদি পৃথিবীতে আসে, এই পৃথিবীতে আর কোনো গাছপালা জন্মাবে না। মুখ দিয়ে ঢুকবে, পেট দিয়ে বের হবে, পেট দিয়ে ঢুকবে, চোখ দিয়ে বের হবে, চোখ দিয়ে ঢুকবে, নাক দিয়ে বের হবে। কিছুদিন আগেই কোন একটা কান্ট্রির এক লাশ দাফন করতে চাচ্ছে, যেখানেই দেশ সেখানে সাপ, যেখানেই দেশ সেখানে সাপ, যেখানেই দেশ সেখানে সাপ। 3 জায়গায় কবর করেছে, দেখে একই সাপ প্রত্যেক জায়গায় রেডি আছে লাশ দেওয়ার আগে। কেন ভয় লাগে না? কেন আমরা ফিরে আসতেছি না? কেন মসজিদ এখনো ফাঁকা রয়ে গেছে? কেন আমাদের মা বাবা আমাদের উপরে বিরক্ত? কেন এলাকাটা নূরানি হচ্ছে না? এখনো কি সময় হয়নি?
আল্লাহ বলছেন সুম্মা লা তুনসারুন, আযাব যখন চলে আসবে তখন আর বাঁচানোর কেউ থাকবে না। আগে ফিরে আসো ভাইজান। ওই দাওয়াতগুলো কবুল করলে কি কি হারালেন? যখন আপনি শয়তানের দাওয়াত কবুল করেছেন, ফামান আজাবা ইবলিসা যাহাবা আনহু দ্বীন, তার ধর্ম নষ্ট হয়ে গেছে, ঠিক না? ওমান আজাবা নাফসা যাহাবা আনহু রূহ, যে নফসের দাওয়াত কবুল করেছে তার রূহ নষ্ট হয়ে গেছে। ওমান আজাবাল হাওয়া যাহাবা আনহুল আকল, যে কামনা বাসনা লালসার দাওয়াত কবুল করেছে তার ব্রেন নষ্ট হয়ে গেছে। শরাব পান করলে সে কি আর মা বোন চিনে? কথা কন না, চিনে? জুয়াডিরা কি আর মা বোন চিনে? চিনে না। ওমান আজাবাত দুনিয়া যাহাবাত আনহুল আখিরাহ, যে দুনিয়ার দাওয়াত কবুল করেছে তার আখিরাত শেষ। নবীজি বলেছেন সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামস, এমন একটি সময় আসবে আমার উম্মতের মাঝে তারা পাঁচটা বিষয়কে এত ভালোবাসবে অন্য পাঁচটা তারা ভুলেই যাবে। তারা এমন ভাবে দুনিয়াদারি করবে যে কবর আছে সেটা তারা ভুলেই যাবে, ঠিক না? হাসর পুলসিরাত নামে যে কিছু আছে তাদের মাথায় থাকবে না। আমরা দেখতে পাই কিছু মানুষ আইসিইউতে বসে আছে, রু যাচ্ছে আর আসতেছে, তার ভিতরেও একটু করে রু আসলে একটু কথা বলতে পারলে কয় সেক ফাঁসই না, সেক ফাঁসই না। কথা জোরে কথা, ঠিক কিনা বলেন না? ও জায়গায় এনে ফেলাইস, ও ভাবে ভাবে দিকেই দে, আইসিইউর ভিতরে দুনিয়াদারি দুনিয়াদারি দুনিয়াদারি। এই মাহফিল এত বড় প্যান্ডেল সাজানোর উদ্দেশ্য হচ্ছে দুনিয়াকে লাথি মেরে আল্লাহর কাছে যাওয়া, ঠিক কিনা কথা বল? এই মাহফিলের উদ্দেশ্য বিরিয়ানি খাওয়া নয়, এই মাহফিলের উদ্দেশ্য নামাজি হওয়া, ঠিক কিনা? এই মাহফিলের উদ্দেশ্য হচ্ছে মা বাবার খিদমতগার হওয়া, এই মাহফিলের উদ্দেশ্য হচ্ছে আদববান হওয়া, এই মাহফিলের উদ্দেশ্য হচ্ছে আজকে থেকে সমস্ত হারাম ইনকামকে কবরে ঢুকিয়ে দিয়ে আগামীকাল থেকে হালালের পান্তা ভাত খাওয়া, ঠিক কিনা কথা? তাহলে আমার যুবক ভাইদের এত পরিশ্রম সার্থক হবে। শেষ পর্যন্ত আল্লাহ বলছেন, নবী বলছেন ওমান আজাবাল জব্বার, সব কিছু ছেড়ে দিয়ে যখন সে জব্বারের দাওয়াত কবুল করলো, সত্তারের দাওয়াত কবুল করলো, রহমানের দাওয়াত কবুল করলো, রহিমের দাওয়াত কবুল করলো, যাহাবাত আনহু সাইয়্যাত, তার সমস্ত গুনাহ নষ্ট হয়ে গেছে, ওয়ানালা জামিআল খায়রাত, সমস্ত ভালাই তার হয়ে গেছে। আসুন আমরা পরিবর্তন হয়ে যাই, নবীর প্রেমিক হয়ে যাই, সত্যিকারের ইশকে রাসূল অন্তরে ধারণ করি, ইহুদি খ্রিস্টানদের কালচার আল্লাহর ওয়াস্তে বাদ দিই। অ্যান্ড্রয়েড মোবাইল আছে না? এই মোবাইলটা দাও। এই অফিসের চাকরিটা ছেড়ে দিই, কথা কন না কি রে? এই অফিসের চাকরিটা ছেড়ে দিই। এই অফিস বড় মারাত্মক অফিস, এই অফিসে চাকরি করার জন্য ইন্টারভিউ লাগে না, কথা কোন ঠিক কিনা বলেন না? এই অফিসে কেমন কেমন এমপ্লয়ি আছে আপনি জানেন? 20,000 টাকা বেতন দিয়ে, 50,000 টাকা বেতন দিয়ে, 1.5 লাখ টাকা বেতন দিয়ে ব্যাংকে যে চাকরিজীবীরা কাজ করে, 8 ঘন্টা চাকরি, ঠিক কিনা বলেন না? কিন্তু বিনা বেতনে এই অফিসে এমন এমন কিছু কর্মচারী আছে 24 ঘন্টা চাকরি করে, কথা কন না ঠিক কিনা বলেন না? বাথরুমে গেলেও চাকরি চলে, ঘুমের ভিতরেও চাকরি চলতেছে এই অফিসে। এক একটা ব্র্যান্ডের অফিস, ছোট্ট অফিস, এটা ফ্যানের পকেটে আঁটি যায় অফিসটা। এখানকার কেউ জিএম হয়ে গেছি আমরা, কেউ এজিএম হয়ে গেছি, কেউ এমডি হয়ে গেছি। হ্যাঁ, মা ডাকের, মা হদ্দহুদ হাসপাতাল, বাপ চিৎকার করতেছে, না আছে পারতেছে না, ট্যাপ দিয়ে এমনি লাগাই দিত, কথা কন না ঠিক কিনা বলেন? কথা কন, কথা কন।
কত কত ধ্বংস করেছে জানেন? যেখানে কাবা ঘরে গেলে বেগানা অপরিচিত পৃথিবীর বিশ্বের বিভিন্ন কান্ট্রির সুন্দরী সুন্দরী নারীদের সাথে ধাক্কা লাগার পরেও কোনো সুদবুদ থাকে না, কালো গিলাপের মায়ায় সবকিছু ভুলে যায়, ঠিক কিনা বলেন না? যেখানে কাবা ঘরে গেলে তাওয়াফ করার সময় কত নারীরা ধাক্কা মারে, কোনো এফেক্ট হয় না, কোনো সুদবুদ নাই, কারণ অন্তরের সমস্ত লালসা যা আছে সব মুছে গেছে। এখন শুধু কালো গিলাপের টান, মায়ার মায়া। কাবে কি রৌনক, কাবে কা মঞ্জর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেখানেও কথা কও, ঠিক কিনা কথা কও। কুরবানির গরুর উপরে উঠে ছবি, সেলফি, জবে করে দিয়ে কত বড় গরু, কথা কম। সমস্ত আমল বরবাদ হচ্ছে রিয়া রিয়া রিয়া। তাহাজ্জুদের নামাজ পড়তেছে, জীবনে একবার কোনো মতো উঠছে রে, এই কইতেছে অফিসে কইতেছে লেখ 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 লাইক ফরি বস, তাহাজ্জুদ ফরত দেবা। বিদেশে ডুবই যারা আছে ওরা লাইক দিবে। এখন এতে তো ডাইরেক্ট লিখতে পারতেছে না, এই মাত্র তাহাজ্জুদ ফরলাম লিখলে সবাই কইব তুই বিয়াক করলে না, এটাও ফেসবুকে দিতে হয়। এখন সে কি করতেছে, গভীর রাতে উজু করার মধ্যে কি প্রশান্তি। কথা বলো, ঠিক কিনা কথা বলো। কেন রে ভাই? তোমার বেডরুমের খবর, বাথরুমের খবর, ঘরের খবর, বাইরের খবর, রাস্তার খবর, ঘাটের খবর সব ফেসবুকে। প্রাইভেসি বলতে কিছুই কি নাই? নিজের বউটারও দিয়ে দিচ্ছে একদম প্রোফাইলে, সে আর আমি। কথা কন না, ঠিক কিনা বলেন না? গোটা দুনিয়াকে তোমার বউ দেখাচ্ছ ফেসবুকে, শেষ করে দিয়েছে। সেজন্য এই অফিসের চাকরি ছাড়তে হবে। কথা কন, ঠিক কিনা? এই অফিসে কইতে হবে তোর চাকরি আর করতাম না, তুই আমার চাকরি করবি, ঠিক কিনা কন না? এটা সেরে এটাকে রাখতে হবে, যুদ্ধ করতে হবে নফসের সাথে। বিশাল যুদ্ধ, তলোয়ার দিয়ে বদরের যুদ্ধ হয়েছে, এর চেয়ে আরো মারাত্মক যুদ্ধ নফসের সাথে যুদ্ধ করা। যখন তোমার চোখ বেগানার দিকে যাচ্ছে তখন নফস বলবে যুদ্ধ শুরু হয়ে গেছে, মারাত্মক যুদ্ধ, দেখবো কি দেখবো না, দেখবো কি দেখবো না, দেখবো কি দেখবো না। সেই মুহূর্তে যদি বলতে পারো না দেখবো না, আল্লাহ দেখতেছে, ঠিক কিনা কথা বল, তুমি যুদ্ধে জয় লাভ করলে। মোবাইল, এই মোবাইল আমাদের শেষ করে দিয়েছে। খতিব সাহেব খুতবা দেয়, সেখানে পর্যন্ত ফানে সুন লাগায় মসজিদে বসে বসে, ঠিক কিনা কথা বল না? এটার থেকে ফিরে আসেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। সময় নাই, সময় একদম সংক্ষিপ্ত। কবরে যাওয়ার সামান জোগাড় করেন,